দেশে দুবার গণভোট হয়েছিল, প্রথমটি ১৯৭৭, দ্বিতীয়টি ১৯৮৫ সালে। সে হিসেবে গণভোট নিয়ে বেশিরভাগ মানুষেরই কোনো ধারণা নেই। ৪০ বছর পর এবার ফের ফিরেছে গণভোট। এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জনগণকে ধারণা দিতে সরকারের তরফ থেকে বিশেষ প্রচার প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু কুড়িগ্রামে এ সংক্রান্ত কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে। নদী ভাঙ্গন, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কুড়িগ্রাম তরুণ ভোটারদের এই চারটি দাবি। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দনীয় প্রার্থীকে ভোট দেব। নির্বাচন সুষ্ঠু ও নির্ভুক্ত উৎসর্গ পরিবেশে নির্বাচন হয়। কুড়িগ্রামের ৯টি উপজেলার অধিকাংশ অঞ্চল নদী ও চরাঞ্চল বেষ্টিত, ফলে বিশাল একটি জনগোষ্ঠীর জানা নেই গণভোটটা আসলে কি। এখন তো এই হানার ভোট তো আর কেউ চাইতে আসে না, এটা তো বুঝি না, চিনি না। গণভোটটা যে কি জিনিস, এটা কিভাবে দিতে হয় আর কিভাবে না দিতে হয়, এটা তো আমাদের সম্পর্কে তো আমাদের জানা নেই। তবে ভোটারদের প্রচার প্রচারণা চলমান আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গণভোটের 30টা পয়েন্ট আছে যে এই পয়েন্টে গণভোট কাজ করবে। এটা তো ভালোর জন্য সরকার আপনাকে দুটো সুযোগই দিয়েছে, কিন্তু যদি হ্যাঁ ভোট দেন আপনারা দেশের পরিবর্তন পাবেন। গণভোটে হ্যাঁ চিহ্নে রায় দেবার সুফল তুলে ধরেছেন জাতীয় নির্বাচনের প্রার্থীরাও। বর্তমান যে পরিবেশ রয়েছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমার সম্মানিত কুড়িগ্রাম 2 আসনের জনগণ বিপুল ভোটে শেষের প্রতীককে বিজয় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের যে পরিবর্তনের ধারা, সেটা মানুষ অবশ্যই দেখবে যে কাকে দিলে তাদের জন্য, কুড়িগ্রামের জন্য উপকার। এবং আমি মনে করি আমি একজন খাদেম হিসেবে কুড়িগ্রামের জন্য প্রস্তুত। আপনারা নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসবেন এবং আমি সোভান লাঙ্গল মার্কার প্রার্থী, আপনারা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিবেন এবং বিজয়টা আপনারা সুনিশ্চিত করে দিবেন। জনসচেতনতা বাড়ানো না গেলে সরকারের গণভোটের পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলে মনে করেন অনেকেই। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।